অনুব্রত মণ্ডল বিজেপিতে, নওশাদ সিদ্দিকী তৃণমূলে। ঠিক শুনছেন বন্ধুগণ, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। মমতার সঙ্গে পাকা কথা, দিল্লিতে গিয়ে ঝান্ডা ধরবে ক্যাস্ট। রাজনীতিতে দলবদল কোনো বড় বিষয় নয়। আপনারা দেখেছেন অত্যন্ত হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক, এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত দলবদল করেছে। অতএব নওশাদ সিদ্দিকী আইএসএফ থেকে তৃণমূলে যাবেন না, এই বিষয়টা তেমন একটা বড় বিষয় নয়, বা ভবিষ্যতে অনুব্রত মণ্ডলেই বিজেপিতে যোগদান করবেন না, সেটাও কিন্তু বড় বিষয় নয়। আপনাদেরকে জানিয়ে রাখি, ইলেকশনের যে নির্বাচনী বৈঠক, সেখানে কিন্তু তৃণমূলের সভায় অনুপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, এবং তাতেই কিন্তু একটা রাজ্য রাজনীতিতে জোরদার জল্পনা চলছিল, তাহলে কি এবার অনুব্রত মণ্ডল তৃণমূল ছাড়বেন? আবার অনেকে বলছিলেন যে সাজার ভয়ে তিনি বিজেপিতেই যোগদান করবেন। যদিও অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি কাজে ব্যস্ত থাকার জন্যই নির্বাচনী যে বৈঠক ছিল তৃণমূলের, সেখানে তিনি উপস্থিত হতে পারেননি। ঠিক অপরদিকে আজকের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ, আপনারা সকলে জানেন নওশাদ সিদ্দিকী মমতার সঙ্গে 25 মিনিট ধরে কথা বলেছেন নবান্নে। 5টার সময় তার দেখা হয়, প্রায় 25 মিনিট ধরে কথা হয়। নওশাদ সিদ্দিকীর অভিযোগ যে তার বিধায়ক তহবিলের টাকা নাকি খরচ করতে দেওয়া হচ্ছে না, এবং এই জন্যই বৈঠক। কিন্তু অনেকেই বলছেন এই বৈঠক জাস্ট একটা ছলনা বলুন আর যাই বলবেন, ভূমিকা বলুন। পরবর্তী সময়ে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী তৃণমূলেই যোগদান করবেন, অনেকেই বলছেন। বন্ধুগণ, বিষয়টা অবশ্যই ভালো চোখে দেখছেন না বিজেপি। আপনারা দেখেছেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য জুড়ে তৃণমূলে যোগদানের হিড়িক চলছে। ক্ষমতার অপব্যবহার করে টাকার বিনিময়ে নাকি তৃণমূলে লোক আনা হচ্ছে, বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের কেনা হচ্ছে, যেমনটা কিন্তু অভিযোগ বিরোধীদের। বন্ধুগণ, সত্যি সত্যি কি নওশাদ সিদ্দিকী তৃণমূলে যোগদান করবেন? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।